অঘোষিত এবং অলিখিত একটি দুর্ভিক্ষ চলছে। শুধু তেল না, আমরা সব ক্ষেত্রেই একটা জাতীয় সমস্যার মধ্যে আছি। আমার কাছে মনে হয় আমাদের দেশে অঘোষিত এবং অলিখিত একটি দুর্ভিক্ষ চলছে। যেখানেই যাই, যেখানে তাকাই, সবাই শুধু বলে যে আমাদের ব্যবসা ভালো নয়, আমরা চাকরি করছি বেতন পাচ্ছি না, মানে ভারসাম্যটা রক্ষা হচ্ছে না। সব জায়গায় একটা অভাব লেগে আছে। তেলের দাম বেড়েছে, কিন্তু ভোক্তাদের কাছে টাকা পয়সা তেমন নেই, ব্যবসা ভালো নয়, চাকরির বেতন পাওয়া যায় না, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য সবারই কষ্ট হবে, শুধু আমার না, পুরো জাতিরই কষ্ট হবে, আমি এটাই ভাবছি। যে পাম তেল কিনছি মনে হয় যে 130 টাকা, ওই পাম তেল 180 টাকা। যে তেল কিনছি 150 টাকা, 160 টাকা, ওই তেল 200 টাকা, 220 টাকা। এখন মনে হয় সবাই কষ্টের ভিতরে আছে। চাইলের দাম আসছিল 50 টাকা, ওইটা হচ্ছে 60 টাকা, 70 টাকা। এখন অনেক প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। ক্রেতা হিসেবে আসলে আমাদের তো নিত্য প্রয়োজনীয় জিনিস যাই আছে সব কিছুরই মোটামুটি দাম বেশি। বন্যা নাই, কোনো কিছুই নাই, সবজির দাম বেশি, এখন সয়াবিনের তেলের দাম বেশি। পরবর্তীতে দেখা যাবে যে আমাদের আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় সব কিছুরই দাম বেশি। দেখা যাক কী হয়। হ্যাঁ, কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। দাম বৃদ্ধির প্রভাবটা তো অবশ্যই আমাদের উপরে পড়বে, কারণ দেখা গেল আমরা হঠাৎ আজকে আসলাম, আজকে জানতে পারলাম যে মনে করেন তেলের দামটা হঠাৎ বেড়ে গেছে গা। তো এটা তো মনে করেন আঙ্গ যে প্রোডাক্টগুলো বানাবো বা আমরা যে বিক্রি করুম, এটা তো আমরা কাস্টমার কাঙ্গ বুঝাইতে হইব। তারপর কাস্টমার যারা মিডল ক্লাসের কাস্টমার আছে তাদের তো হিসাব করা থাকে, যারা বেতনভুক্ত কর্মচারী তারা তো মাসে সে 2 টাকা বাড়া মানে তাদের হিসাবের বাইরে আয়ত্তে চলে যাওয়া, তো তাদের জন্য সমস্যা। আর তাদের সমস্যা মানে আমাদের সমস্যা, যেহেতু মনে করেন আমরা মাল কিনে বিক্রি করি। লিটারে আমি তো আপনার কার্টুন কিনি হচ্ছে 3570 টাকা, 3570 টাকা। আজকে হচ্ছে আপনার 3600 টাকা দাম বেড়ে গেছে, মানে আপনার লিটারে আপনার এই 6 টাকা 7 টাকা দাম বেড়ে গেছে গা। এক একটা তেলের এক একটা ভ্যারাইটিসের মতো বেড়ে গেছে সর্বোচ্চ। আরও এটা শুনতেছি ম্যাক্সিমাম বাড়বে ট্রান্সপোর্টেশনের কারণে, কারণ ওনারা যত মাল আমদানি করতে পারবে আমরা তত কম দামে কিনতে পারব। আর যদি কম দামে মাল ওরা যত কম আনবে তত দাম বাড়বে।